মাগরিবের সময় মাগরিব আসসালামু আলাইকুম। স্যার যেহেতু 1 মিনিট সময় দিয়েছে, 1 মিনিট আসলে সব কথা বলা যায় না, অনেক কথাই ছিল। কারণ আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম 2015-16 ব্যাচের। তো তোমরা যে ফ্যাসিলিটিসগুলো পাইতেছো, আমাদের সময় এত ফ্যাসিলিটি ছিল না। আর আমরাও মনে করতাম এই কলেজে একটা জেলখানা মনে করতাম। পুরা 2টা বছর কষ্টে কাটাইছি, ঠিক আছে। অনেক পড়তাম তাও ফেল করতাম, অনেক কাহিনী আছে, ঠিক আছে। তো ফেল করতাম, মন খারাপ থাকতো, 2টা বছর খুব বিষণ্ণতায় কাটছে যে আসলে পাস করি না, স্যারদের কথা না লাগে। আর এই কলেজে সবচেয়ে বেশি চাপে থাকে শিক্ষকরা, স্টুডেন্ট থেকে বেশি চাপে থাকে শিক্ষকরা। তাদের শিক্ষকদের পাস করানো লাগে, শতভাগ পাস করানো লাগে, ঠিক আছে। তো আমরা 2টা বছর কষ্ট করার পরে যখন রেজাল্ট হাতে পেয়েছি, তখন সব কষ্ট ভুলে গেছি। আর ছোট করে শেষ করি যে রিজিকের একমাত্র মালিক আল্লাহ। একটা ছোট গল্প বলি। গল্পটা হলো, এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা ড্রেনে পড়ে গেছে, অনেক গভীরে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই লোকটা, সবাই মনে করছে এই লোকটা মারা গেছে। তো সবাই চিল্লাচাল্লা শুরু করছে, চিল্লাপাল্লা শুরু করার পরে ওই লোকটা তোলার পরে ওই লোকটা জীবিত তোলা হয়েছে। জীবিত তোলার পরে সবাই জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে। তো ওই লোকটা কথা বলতে পারতেছিল না। তো ওই লোকের 1 গ্লাস দুধ দেওয়া হয়েছে, 1 গ্লাস দুধ দেওয়া হয়েছে যাতে একটু শারীরিকভাবে সুস্থতা অনুভব করে। তো দুধ খাওয়ার পরে ওই লোকটা সুস্থ হওয়ার পরে ওই লোকটা পিছলাকে আবার পড়ে গেছে, পড়ে গিয়ে মারা গেছে। তো একজন লোক বলতেছিল যে এই লোকের রিজিকে 1 গ্লাস দুধ ছিল, এই জন্য উঠে আসছিল, দুধ খাওয়া শেষ, এই জন্য মারা গেছে। তো রিজিকের একমাত্র মালিক আল্লাহ, ঠিক আছে। তোমরা যে ফ্যাসিলিটিসগুলো পাইতেছো, বাপ মার চিন্তা করতে হবে। কারণ বাপ মা অনেক কষ্ট করে তোমাদের পড়ালেখা করাইতেছে, শিক্ষকরা অনেক কষ্ট করতেছে। এই চিন্তা যার আছে সে কখনো বিপদে যায় না। কথা দীর্ঘায়িত করবো না, যেহেতু তার সময় কম দিচ্ছে। যদি অন্যদের সুযোগ পাই তাহলে বলবো। আসসালামু আলাইকুম।